জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত স্বভক্তে প্রভুর পানিহাটি মহোৎসবে গমন, এই অধ্যায় থেকে বর্তমানে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 568। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের গলায় ব্যথা প্রথম ধরা পড়েছে বলে তার অন্তরঙ্গ শিষ্য ভক্তগণেরা একত্রিত হয়েছেন কি করা যাবে সেই বিষয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য। সমস্ত ভক্ত শিষ্যকে, অন্তরঙ্গ ভক্তগণকে একসাথে পেয়ে ঠাকুর তার নিজের ব্যথার কথা ভুলে গেছেন। তিনি আনন্দে মাতোয়ারা হয়ে গিয়েছেন। আনন্দে মাতোয়ারা হয়ে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের ভক্তি পথের কথা নিয়ে আলোচনা শুরু করেছেন। খুব সুন্দর তত্ত্ব কথা আলোচনা করছেন। জ্ঞান পথ এবং ভক্তি পথ, এই দুটির মধ্যে এখনকার কালে, বর্তমান কালে দুর্বল জীবের পক্ষে ভক্তি মার্গই যে সব থেকে প্রশস্ত পথ, সেইটি নিয়েই তিনি সব সময় কথা বলেছেন। এখনো তাই বলেছেন, প্রভু অবতারে মত প্রশস্ত ভক্তির পথ দুর্বল কালের জীব পক্ষে আগাগোড়া সমভাবে চাক্ষুষ দেখিতে পাবে ভক্তি পথে শ্রী প্রভুর শিক্ষে। গৌর লীলার কথা বলিতে বলিতে হেথা বিভোরাঙ্গ হইয়া আপনে প্রভু পদে মজা প্রাণ ভক্তি পথে আগুয়ান জিজ্ঞাসিলা দেবেন্দ্র ব্রাহ্মণে। ঠাকুরের কথা অর্থাৎ মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের কথা বলতে বলতে আমাদের ঠাকুরের প্রাণ মজে গেছে। মজে গিয়ে তিনি হঠাৎ দেবেন্দ্র ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, কি গতকাল এই পর্যন্তই পাঠ করলাম, আজ তারপরের অংশ পাঠ করব। আজ পাঠ করব যেখানটা, সেখানে দেখব উনি পানিহাটির চিরা মহোৎসবের কথা জিজ্ঞাসা করছেন এবং সেইখানে যাওয়া যায় কিনা সেই ব্যাপারে কথোপকথন চলছে এবং তারা 4টি তরী নিয়ে রওনা দিয়েছেন। সেই অংশটুকু আজকে আমরা পাঠ করব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 568। গঙ্গা তটে বিদ্যমান পানিহাটি নামে গ্রাম, মনোহর স্থান অতিশয় সুবিদিত লোকে সব, চিরাভোগ মহোৎসব বৎসর বৎসর তথা হয়। জুটে কত লোকজন সংখ্যা নাই অগণন, সংকীর্তন করে দলে দলে। মরি কি মাধুরী আহা, তুমি কি দেখেছো তাহা, চলো যাই একসঙ্গে মিলে। ঠাকুর দেবেন্দ্রকে জিজ্ঞাসা করছেন, তুমি কি দেখেছো? ওখানে প্রতি বছর হয়, প্রচুর লোক আছে, চলো না একসঙ্গে দুজনা মিলে যাই। বলিলে করিব কাজ, আরে নাহি সহে ব্যাজ, এক টানে কায়ে বাক্য মন। এত বলি ভক্ত রামে, আজ্ঞা হইল সেই ক্ষণে করিতে তরীর আয়োজন। আজ্ঞা শুনি ভক্তবর প্রসারিয়া যুক্ত কর, হাসি মুখে করেন উত্তর। পেনেটির মহোৎসবে কেমনে গমন হবে, গলায় বেদনা তাই ডর। নিষেধে বদনে হাসি, এদিকে অন্তরে খুশি, কারণ করহ অবধান। প্রভু দেবে লয়ে সাথে, ইচ্ছা ভুলে মেতে পথে, হুজুগ পিয়ারা ভক্ত রাম। ব্যাপক বালক স্বভাব রায়, প্রত্যুত্তরে হই কৈলাকায়। গলায় ব্যথায় নাহি হানি, পেনেটিরি মহোৎসবে যে মতে যাইতে হবে, যাব বলে বলিয়াছি আমি। সত্য প্রিয় সত্য প্রাণ, সত্য রূপে ভগবান, জ্ঞান প্রভুর আজীবন। সত্য স্থিতি সত্যমতি, সত্যে চিরকাল গতি, প্রাণপণে সত্যেরও পালন। যেই ঠিক হলো, দেবেন্দ্র ব্রাহ্মণের সঙ্গে কথা বলে যেই ঠিক হলো যে যাব, অমনি হুজুক্তীয় যে তার ভক্ত আছে রাম, তিনি সবসময় কোনো উৎসব অনুষ্ঠানে সব থেকে প্রথমে এগিয়ে থাকেন। তাকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো, ঠিক আছে ব্যবস্থা করো, আমরা যাব। তিনি সেটা শুনেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন মাঝি মোল্লাদের সঙ্গে যোগাযোগ করতে এবং 4খানা তরীর ব্যবস্থা হলো। এদিকে ঠাকুরের গলায় ব্যথা, সেইটার কি হবে, সবাই সেটা নিয়ে চিন্তিত আছে। যাব না বললেও খারাপ, আবার গেলে পরেও আনন্দ, কি করে সবাই একটা দ্বন্দ্বে আছে। ঠাকুর তখন বললেন, যেমন করে হোক যেতে হবেই, ওখানে যাব বলে আমি বলে দিয়েছি। তিনি সত্যে অটল অচল,
সত্যপ্রিয় সত্যপ্রাণ সত্যরূপে ভগবান, জ্ঞান প্রভুর আজীবন। সত্যে স্থিতি সত্যমতি, সত্য চিরকাল গতি, প্রাণপণে সত্যের পালন। তিনি চিরকাল সত্যকে পালন করে এসেছেন, তাই তিনি যাবেন যখন বলেছেন, তাই যেমন করে হোক যেতে একবার হবেই। এই কথা ভক্তদের শুনিয়ে দিলেন। ভালো মন্দ মানামান, পাপ পুণ্য জ্ঞানা জ্ঞান, সূচি ও অসুচি বলি দিয়া, রাখিয়া সযত্নে কাছে দুটি বস্তু বেছে বেছে, শুদ্ধ ভক্তি সত্যেরে ধরিয়া, প্রকৃতি বুঝিয়া রাম তখনই অমনি যান, জল জানে মাঝিরা যেখানে, ভাড়া করি চারিতরি তখনই আইলা ফিরি, গোচর করিলা শ্রীচরণে, পানসির মাঝে দাঁড়ি শ্রীপদে ভকতি ভারী, চৌধারে যতেক গঙ্গা তটে, উৎসবের ধার্য দিনে সকালে বাঁধিল এনে, চারিতরি পুরীর নিকটে। হেতা বহু ভক্তগণ ক্রমে ক্রমে সংযোটন, হইতে লাগিল শ্রীমন্দিরে, আনন্দের ঠিক চিত্র আঁকিবার তিল মাত্র শক্তি নাই আমার ভিতরে, আনন্দের সিন্ধুরায় দুলিয়া লীলার বায়, কানায় কানায় সমুত্থিত, নানাবিধ রঙ্গে ভঙ্গে তরঙ্গ তুলিয়া সঙ্গে, আপনি আপনি আন্দোলিত, ভক্ত যুথ তাহে গিয়া পরে অঙ্গ ভাসাইয়া, লহরে লহরে করে খেলা, সরসির স্বচ্ছ জলে নানা ভাবে হেলে দুলে, যেই রূপে রাজহংস মালা, জলময় কলেবর সেই রূপ সরোবর, শ্রীপ্রভুর সাগর এইখানে, আহামরি কি মাধুরী আনন্দ কারণ বাড়ি, সুধা তিক্ত যাহার তুলনে। যখনই মাত্র ঠিক হয়েছে যে যাব বলে, তখনই চারখানা যান, রাম অমনি, যান মানে তরী, রাম অমনি স্থির করে ফেললেন মাঝিদের কাছে গিয়ে। আর ঠাকুর যেহেতু যাবেন বলে কথা দিয়েছেন, তাই তিনি সত্য রক্ষার জন্য সত্য এবং শুদ্ধা ভক্তি, এই দুটি জিনিসই তিনি তার নিজের কাছে রেখেছিলেন। যাই হোক, যাবার দিন সকালবেলায় 4টি নৌকা এসেই দক্ষিণেশ্বরের ঘাটে এসে সকাল সকাল বাঁধা হলো, নানান ভক্তজন এসে জড়ো হতে থাকলো। সেই দেখে সকলের মধ্যে এত আনন্দ, পুথিকার বলছেন যে এত যে সুন্দর আনন্দ, সেটা যে আমি লিখবো, সেই বা ছবি তুলে ধরবো, আঁকবো, সেই শক্তি আমার ভিতরে নেই। আনন্দের ঠিক চিত্র আঁকিবার তিল মাত্র শক্তি নাহি আমার ভিতরে, হেতা বহু ভক্তগণ ক্রমে ক্রমে সংযোটন, হইতে লাগিল শ্রীমন্দিরে। আনন্দের সিন্ধুরায় দুলিয়া লীলার বায়, কানায় কানায় সমুত্থিত। ঠাকুরও এখন যেন কানায় কানায় আনন্দে পরিপূর্ণ হয়ে গেছেন। তিনিও ভক্তদের সঙ্গে আনন্দে আনন্দিত হয়ে, ঠিক যেন জলের পরিষ্কার স্বচ্ছ জলের মধ্যে ওই সরস ওই রাজহংসরা যেমন খেলা করে, প্রভুও তেমন ভক্তদের মধ্যে বেষ্টিত হয়ে যেন আনন্দে দুলতে দুলতে সেই নৌকার দিকে গমন করলেন। আজকের পাঠ এইটুকুই রইল। আগামী দিনে তিনি যে যাচ্ছেন সেই ছবিটি আমরা তুলে ধরার চেষ্টা করব। জয় ঠাকুর, নমস্কার।